আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2024 সালের শিক্ষার্থী তোমরা কেমন আছো? সবাই আশা রাখি ভালো আছো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে স্বাস্থ্য সুরক্ষা থেকে একটি তোমাদের জন্য কন্টেন্ট তৈরি করেছি। তোমরা কন্টেন্টটি দেখতে পারো। এখানে প্রথমে আমি স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আলোচনা করছি। দেখো, এই বইটি তোমাদের জন্য খুবই পরীক্ষামূলক একটি সংস্করণ, যেখানে রচনা ও সম্পাদনা করেছেন নাসিমা আক্তার, আরও অনেকে, নাসিমা আক্তার সহ অনেকে। আর এখানে প্রচ্ছদ করেছেন প্রমথেশ দাস পুলক। তারপর হচ্ছে তোমার এটার প্রেস মূলত হচ্ছে অনুপম প্রিন্টার্স লিমিটেড, আর মোগলনগর, কদমতলী রোড, মাতুয়াইল, ড্যামরাতে, যে ড্যামরা অবস্থিত। আর আমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বাংলাদেশের চেয়ারম্যান যিনি, প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম, ওনার একটি বাণী রয়েছে, এখানে প্রসঙ্গ কথা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এর পরের পৃষ্ঠায় রয়েছে স্বাস্থ্য সুরক্ষা বিষয় এবং এই বই নিয়ে কিছু কথা, কিছু কথা বলেছে তোমাদের উদ্দেশ্যে। অর্থাৎ আমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ি তাদের স্বাস্থ্য কীভাবে সুরক্ষা করা যায় সে ব্যাপারে এখানে আলোকপাত করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে একটি কথা বলা আছে যে সপ্তম শ্রেণী সফলভাবে শেষ করে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার জন্য সবার প্রতি রইল অভিনন্দন। এই যে তোমাদেরকে অভিনন্দন জানিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই লাইনটিতে। এরপরে এখানে তোমাদের অধ্যায়গুলোর শিরোনাম দেওয়া আছে, কত থেকে কত পৃষ্ঠা এটা দেওয়া আছে। আচ্ছা, যাকে এগুলো তোমরা সবগুলোই ভালোভাবেই জানো। এরপরে এখানে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা, এগুলো তোমরা পড়ে নিও। তোমরা এটা আসলে আমি আর পড়লাম না, এগুলো তোমরা পড়তে পারবা, সুতরাং এগুলো পড়ে তোমাদের সময় নষ্ট করতে চাই না। আর পরের পৃষ্ঠাতে আমরা 3 নম্বর পৃষ্ঠাতে দেখতে পাচ্ছি যে এখানে একটি বলা আছে সুস্বাস্থ্য চর্চায় আমার পছন্দের ব্যক্তির কাজ। তো পছন্দের ব্যক্তির কাজগুলো এগুলো তোমরা নিজেরা পারবে। আর যদি বলো যে আমি তোমাদেরকে ভিডিও এটার উপরে দিতে, তাহলে আমি দিব। তোমরা কমেন্টস বক্সে জানাতে পারো যে পছন্দের ব্যক্তির কাজ। যেমন আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন পছন্দের ব্যক্তির কাজ, প্রথমেই কিন্তু আমাদের পছন্দের একজন ব্যক্তির নাম দেওয়া যায়, সেটা হচ্ছে যারা হিন্দু ধর্মের আছো তাদের হিন্দু ধর্মের যে পুরোহিত ব্যক্তি তাদের নাম দিয়ে শুরু করতে পারো। আর যেমন ইসলাম ধর্মের আমাদের ইসলাম ধর্মের যারা রয়েছে তারা দিতে পারো। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে শুরু করতে পারো। এরপরে তোমরা আরও বিভিন্ন নবীদের নাম দিয়ে এখানে তাদের কাজগুলো, বা আমাদের শুধু নবীদের নামই না, আরও অনেকের নামও তোমরা এখানে অন্তর্ভুক্ত করতে, তোমাদের আব্বুর নাম, তোমাদের আম্মুর নাম দিয়ে সেগুলো তোমরা অন্তর্ভুক্ত করে এখানে লিখতে পারবে। তো এরপরে হচ্ছে এই কাজের প্রভাবগুলো কেমন হতে পারে, সেই কাজটা অবশ্যই তুমি সেই কাজের প্রভাব তো অবশ্যই খারাপ হবে না, তাদের কাজের প্রভাবগুলো অবশ্যই ভালো হবে। তুমি সেই তাদের কাজের যে সুপ্রভাবগুলো অর্থাৎ ভালো প্রভাবগুলো সেগুলো তোমরা এখানে আলোকপাত করবে আশা রাখি। এই ঘরগুলোতে তাদের নাম, প্রত্যেকের নাম এখানে লিখে তারপরে এখানে তোমাদেরকে নামগুলো আলোকপাত করতে, মানে কাজগুলো, তাদের সেই কাজের উপর প্রভাব তাদেরকে এখানে উল্লেখ করতে হবে, তাদের কাজগুলোর প্রভাব। তো আশা রাখি তোমরা এগুলো পারবে। তো এরপর যদি কোনো ভিডিও তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিও কমেন্টস বক্সে তোমরা জানিয়ে দেবে, তাহলে আমি অবশ্যই এগুলো আপলোড দিতে পারবো। সো তোমরা আমাদের সাথেই থাকবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।